হাই, অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। মাঝখানে অনেকদিন ভিডিও দেইনি, আবার চলে আসলাম নতুন একটি অ্যানাউন্সমেন্ট এবং নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার, যেটাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর সোনার হরিণও বলে থাকেন। হ্যাঁ, সেই সোনার হরিণটা আমি পেয়ে গিয়েছি দেরি হলেও। তো অনেকেরই অভিযোগ থাকে যে আমি অ্যাডসেন্স লেটারের জন্য কয়েক মাস আগেই অ্যাপ্লাই করেছি, কিন্তু এখন পর্যন্ত অ্যাডসেন্স লেটার পাইনি। তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে, কারণ একই অবস্থার ভুক্তভোগী আমি নিজেও। আমি এই অ্যাডসেন্সটির জন্য অনেকদিন অপেক্ষা করার পর অ্যাডসেন্সটি পাচ্ছিলাম না। প্রথমবার আমি 4 মাসের মতো অপেক্ষা করেছি, তারপরেও পাচ্ছিলাম না। পরের বার আমি নতুন নিয়মে আবেদন করার পরে আমি এটি 21 দিনের মাথায় পেয়ে গিয়েছিলাম। তো কিভাবে আমি এই কাঙ্ক্ষিত অ্যাডসেন্স লেটারটি পেলাম 21 দিনের মধ্যে, সেটাই আজকের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি জমিরুদ্দিন জীবন, এবং আপনারা দেখছেন জীবন টেক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের জানার কথা যে আমি অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছি। সেই হিসাবে আমার অ্যাডসেন্স লেটারটি অনেক আগেই পাওয়ার কথা ছিল। আমি যেহেতু ইউটিউবে নিয়মিত না, কারণ ইউটিউবে আমি ইতিমধ্যে কয়েকটা লম্বা গ্যাপ নিয়ে নিয়েছি, যার কারণে আমি ইউটিউব থেকে অনেকটা দূরেই সরে গিয়েছিলাম এবং ইউটিউবে তেমন ভিডিও বানানো হয়নি। যার কারণে মূলত অ্যাডসেন্স লেটারটি পেতে, মনিটাইজেশন পেতে আমার অনেক দেরি হয়ে গেল। তো দেরি হলেও আমি অ্যাডসেন্স লেটারটি পেয়ে গিয়েছি অবশেষে। এটাই অনেক কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে। তো কাজের কথায় আসা যাক। আমি প্রথমবার যখন অ্যাডসেন্সের জন্য আবেদন করি তখন সময়টা ছিল অক্টোবর 7, 2022, এবং এটির জন্য আমি 22 জানুয়ারি 2023 পর্যন্ত অপেক্ষা করি। ততদিনেও আমি অ্যাডসেন্স লেটারটি পাইনি। এর মধ্যে আমার পোস্ট অফিসে আমি অনেকবার খবর নিয়েছি, অনেকবার গিয়েছি, অনেকবার লোক পাঠিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার অ্যাডসেন্স লেটারটি আমি পাইনি। 22 জানুয়ারি 2023-এ এসে আমি অনেকটা বিরক্ত হয়ে আমি দ্বিতীয়বারের মতো আবার আবেদন করি, এবং এটি আমি 21 দিনের মাথায় পেয়ে যাই। আমার পোস্ট অফিসে খোঁজও নিতে হয়নি, পোস্ট অফিস থেকে আমাকে কল করেছে এবং পরবর্তীতে আমি এটা হাতে পেয়ে যাই। তো কেন আমি 4 মাসে পাইনি কিন্তু 21 দিনে পেয়ে গিয়েছি, সেটাই এখন আমি আপনাদেরকে বলবো। তো প্রথমত এটি যখন আমি 7 অক্টোবর 2022 সালে আবেদন করি, তখন আমি অ্যাড্রেস দিয়েছিলাম একটি, যেখানে তেমন ডিটেল ছিল না। আমি জাস্ট নর্মালি আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম, এবং যার ফলে এটা 4 মাসের মতো হয়ে গেলেও আমি হাতে পাইনি। এবং পরবর্তীতে আমি যখন দ্বিতীয়বারের মতো আবেদন করি, তখন আমি অ্যাড্রেসটা পরিবর্তন করে দিয়েছিলাম। আপনারা জানেন যে অ্যাডসেন্স লেটারের জন্য আপনি 3 বারের মতো আবেদন করতে পারবেন, এরপরেও না আসলে আপনি এনআইডি দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো অনেকেই যেই ভুলটা করে থাকি তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে অ্যাড্রেস। যেহেতু আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হচ্ছে, তাই প্রপার অ্যাড্রেস যদি আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্স লেটারটা পাবেন না, এটাই স্বাভাবিক। তো দ্বিতীয়বার কীভাবে আমার অ্যাড্রেস আমি পূরণ করেছিলাম সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবেই মূলত আমি দ্বিতীয়বার অ্যাডসেন্সের জন্য লোকেশনটা অথবা অ্যাড্রেসটা ফিল আপ করেছিলাম। প্রথমবারে আপনি যার এনআইডি দিয়ে অ্যাডসেন্স ভেরিফাই করেছেন তার নামটা লিখে দিবেন, পুরো নামটা। দ্বিতীয়বারে আপনি অ্যাড্রেসের জায়গায় লিখবেন ভিলেজ, পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, এবং পরবর্তী যে অ্যাড্রেসের ঘরটি রয়েছে সেখানে আপনি লিখে দিবেন হচ্ছে আপনার ফোন নাম্বারটি, কারণ এতে করে যেটি হবে পোস্ট অফিসে আসার পরপরই আপনাকে কল করা হবে এই নাম্বারে। তাই অবশ্যই যে নাম্বারটি অ্যাক্টিভ, যে নাম্বারটি আপনি সচরাচর ব্যবহার করেন, সবসময় ব্যবহার করেন, বন্ধ থাকে না, সেই নাম্বারটি আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি নাম্বারটি বন্ধ থাকে সেক্ষেত্রে আপনাকে কল করে পাবেন না পোস্ট অফিস থেকে। এরপরে যেভাবে আছে সেভাবে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনি পূরণ করে দিবেন, এবং জিপ কোড লিখতে অবশ্যই ভুলবেন না, কারণ জিপ কোড হচ্ছে এখানে মেন। জিপ কোড অথবা পোস্টাল কোড যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তাই হুবহু আপনার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ফিল আপ করবেন। ইনশাল্লাহ আপনি খুব সহজেই অ্যাডসেন্স লেটারটি পেয়ে যাবেন এবং অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা যারা গুগল থেকে অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, আশা করি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল ছিল। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে কথা বলার এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসার। আর আপনারা চাইলে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন। আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।